ইতিমধ্যেই আমরা সহিফা থিমের যে বেসিক অপশনগুলো অর্থাৎ ওদের যে থিম অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমরা দেখেছি। তো আশা করি আপনার বাসায় সেগুলো প্র্যাকটিস করেছেন এবং বুঝতে পেরেছেন যে আসলে অপশনগুলো কিভাবে কাজ করে। তো এবার আমরা থিমের অন্যান্য বিভিন্ন পার্টগুলো স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে এই যে উইজেট সেকশনটি রয়েছে, এই সাইডবারে যে বিভিন্ন উইজেট, আপনি যখন কোনো প্রিমিয়াম থিম কিনবেন ম্যাক্সিমাম টাইম দেখবেন সেই থিমের জন্য আলাদা কিছু উইজেট থাকে, অর্থাৎ সেই থিমের জন্য স্পেশাল কিছু উইজেট সেই থিমের উইজেট সেকশনে আপনি পাবেন। তো সেই উইজেটগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এক একটা থিমে এক এক রকম নিয়মে ইউজ করতে হয়, তবে নিয়মগুলো সাধারণত কাছাকাছি বা একই রকম। আর এগুলো ফার্স্ট টাইম ব্যবহার করার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ডকুমেন্টেশন তো থাকেই ব্যবহার করার জন্য। আর 2-3টা থিম প্র্যাকটিস করলে এমনিতেই হয়ে যাবে যে আসলে কীভাবে এগুলো ইউজ করতে হয়। তো আমরা চলুন অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে চলে যাই, দেখি যে আসলে সহিফা থিম আমাদের জন্য কি কি স্পেশাল উইজেট দিয়েছে যেগুলো দিয়ে আমরা এই সাইডবারে স্পেশাল জিনিস প্রদর্শন করাতে পারি। তো আমরা উইজেট সেকশনে আছি, আমাদের এই হোম পেজে সম্ভবত এই যে সাইডবার 2টা দেওয়া ছিল, তাই না? তো আমরা চাইলে হোম পেজ থেকে এই সাইডবার 2টাকে চেঞ্জ করে প্রাইমারি যে উইজেটটা আছে সেটাও দিয়ে নিতে পারি, বা সাইডবার 2 এর ভেতরেও এডিট করতে পারি। এখানে খেয়াল রাখবেন আপনি হোম পেজকে যে সাইডবার দিয়েছেন সেই সাইডবার এডিট করলেই কিন্তু হোম পেজে আপনি সেই চেঞ্জ দেখতে পাবেন। কারণ অনেকে কিন্তু এমন করতে পারে যে এই প্রাইমারি উইজেটে হয়তো উনি এডিট করছে কিন্তু দেখবে যে হোম পেজে আসতেছে না, কারণ আমরা তো সাইডবারের সেকশনে অর্থাৎ থিম সেটিংয়ের অপশনে আমরা কিন্তু হোম পেজের সাইডবারকে চেঞ্জ করে ডেমো সাইডবার 2 দিয়েছিলাম। তো এই বিষয়টা কিন্তু আমি বলে দিলাম কারণ আপনারা মাথায় রাখবেন। তো আমি চাইলে এখান থেকে প্রাইমারি উইজেট এরিয়াও করে নিতে পারি। আমি এক কাজ করি, এটাকে এডিট করে প্রাইমারি উইজেট এরিয়াটা করে নেই। আচ্ছা, লগ আউট হয়ে গেল। পুনরায় লগ ইন করে নিচ্ছি। এখান থেকে আমি উইজেটটা চেঞ্জ করে অর্থাৎ সাইডবারটা চেঞ্জ করে আমি এটাকে ডিফল্ট সাইডবার দিয়ে নিচ্ছি। এতে করে আমাদের কাজ করতে কিছুটা সহজ হবে। আমরা জাস্ট প্রাইমারি উইজেট এরিয়াতে চেঞ্জ করব, তাহলে পুরো ওয়েবসাইটের উইজেটগুলো যেগুলো ডিফল্ট উইজেট সেটিং করা আছে সেগুলো চলে আসবে। তো এখানে ঠিক আছে, এটা চলে আসলো। এবার আমরা এখানে চেঞ্জ করি। দেখুন প্রথমে আছে আর্কাইভ। আর্কাইভ তো খুবই কমন উইজেট, যে আর্কাইভ আমরা দিতে পারি যে মান্থলি আর্কাইভ, কোন কোন মাসের কোন কোন পোস্ট তারা পড়তে চায়। মনে করুন আমি যদি আর্কাইভ ব্যবহার করি, আর্কাইভে ব্যবহার আগেও হয়তো আপনারা দেখে থাকবেন, খুবই সিম্পল একটি ইউজ আর্কাইভের। আমি যদি আর্কাইভ দিয়ে এটাকে যদি সেভ করি, আপনি দেখবেন মাসভিত্তিক লেখাগুলো আসবে যে কোন কোন মাসে কী কী এসেছিলো। আচ্ছা, এটা এখনও সেভ হচ্ছে। এবার রিফ্রেশ করি পেজটাকে। এই যে দেখুন আর্কাইভ, অর্থাৎ কোন কোন মাসে কোন কোন আর্টিকেল লেখা হয়েছিল। আমি যদি নভেম্বর 2014 সিলেক্ট করি, তাহলে ওই সালে যে আর্টিকেলগুলো লেখা হয়েছিল সেগুলো চলে আসবে। আচ্ছা দেখুন, বর্তমানে চলছে 2019 সাল, কিন্তু এখানে লেখা আছে নভেম্বর 2014। কারণ কি? এর কারণ হচ্ছে এই যে আমরা থিমের ডেমোটা ইম্পোর্ট করেছি না, এই থিমের ডেমোতে এইগুলো পাবলিশের ডেট ছিল 2014 সাল। তো এই জন্য এখানে সেই ডেটটা চলে এসেছে। এই যে দেখুন অগাস্ট 24, 2014, অগাস্ট 24, 2014। তো সেই হিসাবে এখানে এসেছে। আমরা চাইলে এই আর্কাইভকে ড্রপডাউন হিসেবে ইউজ করতে পারি। যেমন দেখুন ডিসপ্লে অ্যাজ ড্রপডাউন, শো পোস্ট কাউন্ট, এটাও দিতে পারি। কারণ নিউজ পেপার সাইটের জন্য কিন্তু আর্কাইভ খুব ইম্পর্ট্যান্ট। আমরা আমাদের ইউজারদেরকে পুরানো কোনো নিউজ পড়ার সুবিধা দিতে পারি। যেমন আমি যদি দেখি এবার আর্কাইভটা ড্রপডাউন হিসেবে এসেছে। এখান থেকে আমরা মাস সিলেক্ট করতে পারবো এবং কোন মাসে কয়টা নিউজ আছে বা কয়টা আর্টিকেল আছে সেটাও কিন্তু পাশে প্রদর্শিত হচ্ছে। তো আমি যদি এখান থেকে ধরেন ডিসেম্বর 2014 সিলেক্ট করি, তাহলে ওই সময়টাতে যে আর্কাইভ ছিল অর্থাৎ যে 2টা পোস্ট করা হয়েছিল এখানে, সেই 2টা পোস্ট প্রদর্শিত হবে। তো এইভাবে আমরা আর্কাইভ সেটিং করতে পারি। তো আর্কাইভ রিমুভ করে দিচ্ছি, এখানে আর্কাইভের প্রয়োজন নেই। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আর্কাম লাইট। আর্কাম লাইট হচ্ছে সোশ্যাল কাউন্টার। আমরা এর আগের পর্বগুলো তো দেখেছি। আগের কোনো একটি পর্বে আপনাদেরকে মেবি বলা হয়েছিল যে থিম অপশনের ভেতরে গিয়ে যে আসলে আর্কাম লাইট এনাবল ডিজেবল করার অপশন ছিল, তখন আমরা বলেছিলাম যে সোশ্যাল কাউন্টার। তো এই যে সেই সোশ্যাল কাউন্টার, তো আমরা তখন বলেছিলাম যে আসলে এটা খুব ঝামেলার একটা কাজ। তো আমরা আসলে দেখি এই সোশ্যাল কাউন্টারটা এক্স্যাক্টলি কীভাবে এখানে ইউজ করতে হয়। তো সোশ্যাল কাউন্টার আমরা এখানে দিচ্ছি টেনে ধরে। আচ্ছা, এখানে দেখুন সোশ্যাল কাউন্টারের ভেতরে শুধুমাত্র একটাই অপশন, স্টাইল সিলেক্ট করার অপশন, যে এই বাটনগুলো এই আইকনগুলো কিভাবে কোন স্টাইলে আসবে। কিন্তু এখানে যে এই যে ফেসবুকের নিচে কয়টা ফ্যান আছে, টুইটারের নিচে কয়টা ফ্যান আছে, এগুলো কিন্তু অটোমেটিক আসে, এটা কিন্তু ম্যানুয়ালি দেয়া না। তো এইটা আমরা কিভাবে দিব, এটার তো কোনো অপশন এখানে দেখতে পাচ্ছি না। এখন একটু বলুন তো, আপনাকে আমি এটা দায়িত্ব দিলাম যে কিভাবে দিবেন, এটা খুঁজে বের করুন, একটু ভাবুন।
আশা করি বুঝতে পেরেছেন অনেকেই। সেটা হচ্ছে এই আরকাম লাইট নামে এই থিমের অন্য কোথাও কোনো সেটিং থাকবে, যেই সেটিংয়ে এডিট করলে অটোমেটিক্যালি আমাদের হোম পেজে প্রদর্শিত হবে। তো দেখি বাম পাশে এই যে দেখুন আরকাম লাইট নামে অপশন রয়েছে, এখানে চলে যাই। এবার এখান থেকে আমরা দেখুন এই যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, আমরা এখান থেকে সেটিংগুলো এডিট করব, তাহলে আমাদের হোম পেজে সেই আরকাম লাইটটা চলে আসবে, অর্থাৎ আরকাম লাইভে যে যে সেটিং ছিল। তো এবার আমরা এডিট করি। এইখানে আমরা বলেছিলাম কিন্তু এর আগের পর্বে যে আরকাম লাইট ইউজ করতে গেলে এপিআই কি লাগে, ডেভেলপার থেকে অ্যাপ তৈরি করে সেখান থেকে এপিআই কি দিতে হয়। তো এই সিস্টেমটা আসলে সহিফা থিমে আগে ছিল, তো বর্তমান ভার্সনে আমি দেখতে পাচ্ছি যে এই সিস্টেমটা এখন আর নেই, খুবই সহজ করে দিয়েছে ফেসবুকের জন্য ইউজ করা। আর এপিআই কি এর সিস্টেমটা এটার জন্য রয়েছে ড্রিবল, অর্থাৎ ড্রিবল থেকে যদি আপনি নিয়ে আসতে চান যে কয়টা ফলোয়ার আছে, তাহলে আপনাকে এখান থেকে টোকেন জেনারেট করতে হবে। তো আমরা তো ড্রিবল এখানে ইউজ করছি না, কারণ ম্যাক্সিমাম টাইমই ফেসবুক আর টুইটার এই দুইটাই সবচাইতে কমন, বাকিগুলো খুব একটা ইউজ হয় না। তো এখানে দেখুন খুবই সহজ ফিচার করে দিয়েছে, জাস্ট আপনার পেজের আইডি বা পেজের নেম দিলেই এখানে চলে আসবে। তো পেজের আইডি বা পেজের নেম আমরা কোথায় পাবো? ধরেন ফেসবুকে আমরা গুগলে সার্চ করছি ফেসবুক কালার কণ্ঠ পেজ, কালার কণ্ঠ পত্রিকা, যে কোনো একটা পত্রিকা আমরা দিতে পারতাম, নো প্রবলেম। যে কোনো একটা পত্রিকার ফেসবুক পেজে আমরা যাচ্ছি, বা যে কোনো একটা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে আমরা যেতে পারতাম। এখানে কোনো একটা পেজে যদি আসে, তাহলে আপনি এখানে দেখতে পাবেন সেই পেজের নাম এখানে শো করবে যে facebook.com/কালারকণ্ঠ, বা যদি নাম না শো করে তাহলে দেখবেন সেখানে একটি আইডি শো করবে, এখানে বড় একটা নাম্বার শো করবে 1 2 3 4 বা সাবটাইম বা এই টাইপের কিছু একটা। তো সেইটাই হচ্ছে এই পেজের আইডি বা সেই পেজের নাম, এই নামটাই আপনাকে দিতে হবে। তো আমি এটাকে এখান থেকে কপি করছি, কপি করে জাস্ট সিম্পলি এখানে দিয়ে দিব, আর কিছুই করতে হবে না। একসময় এখানে ঝামেলা করতে হতো বেশ, বাট এখন আর এই ধরনের কোনো কিছুই করা লাগে না। আপনি সিম্পলি পেজের নাম দিয়ে দেন, অটোমেটিক্যালি ও পেয়ে যাবে। রিফ্রেশ করছি, এই যে দেখুন ফেসবুকে এখানে পেয়ে গেছে অটোমেটিক্যালি যে 7.4 মিলিয়ন ফ্যান্স আছে কালার কণ্ঠ পত্রিকার। তো এবার আমরা যদি আবার সেই পুনরায় ব্যাক করি আমাদের অ্যাপিয়ারেন্স থেকে উইজেট সেকশনে, আমি এখানে একটা দেখালাম, আপনারা বাকিগুলো ট্রাই করে নেবেন। ক্লায়েন্টের যে ফেসবুক পেজ থাকবে সেই ফেসবুক পেজেরটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, এবং টুইটারের ক্ষেত্রে টুইটারের এখানে ইউজার নাম দিতে হবে, কনজিউমার কি দিতে হবে, কনজিউমার সিক্রেট দিতে হবে। তো এটা আপনি কিভাবে করবেন এখানে দেখুন বলে দিয়েছে ডকুমেন্টেশন যে কিভাবে আপনি এটা করবেন। কাউন্টার এখানে ফেসবুকের জন্য দেখেন, এই যে ফেসবুকে আগে কিন্তু ফেসবুকে এইভাবে করতে হতো, অ্যাপ ক্রিয়েট করে এখান থেকে সিকিউরিটি কোড দিয়ে তারপরে আরকামের নামে অ্যাপ নিয়ে এখানে সিক্রেট কোড দিয়ে ফেসবুকে করতে হতো। তো ওরা ডকুমেন্টেশনে আগেরটাই রেখেছে, ডকুমেন্টেশনটা আসলে ওরা আপডেট করেনি, কিন্তু থিম আপডেট হয়ে গেছে। এরপরে টুইটারের জন্য দেখেন টুইটারে কীভাবে করতে হবে, এই লিঙ্কে যেতে হবে, গিয়ে নিউ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে, কনজিউমার কি কনজিউমার সিক্রেটকে নিতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে ফেসবুকটাই জনপ্রিয়, ফেসবুক এবং টুইটার এই দুইটাই। তো আমি ফেসবুকটা আসলে দেখালাম, খুবই সহজ। টুইটারটা আপনার ডকুমেন্টেশন অনুযায়ী যদি প্রয়োজন হয়, ক্লায়েন্ট যদি চায় তাহলে দেখে নেবেন। তবে ম্যাক্সিমাম টাইম দেখবেন টুইটারও অতটা লাগবে না, শুধুমাত্র ফেসবুকটাই ম্যাক্সিমাম টাইম প্রয়োজন হবে, টুইটারটা দু একটা ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তো যাই হোক, আমরা এই অংশটুকু দেখলাম। আমরা এখন অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে চলে যাচ্ছি। আরকাম লাইটের পরে দেখি আর কী আছে। অডিও রয়েছে, অডিও, ক্যালেন্ডার, এগুলো হাবিজাবি বেসিক অপশন, এগুলো দেখানোর কিছুই নেই। আমরা দেখি সহিফা থিমের জন্য কি আছে। দেখুন এখানে নেভিগেশন মেনুও আমরা চাইলে দিতে পারি, অর্থাৎ সাইড বারে আমরা যদি আমাদের কোনো মেনু দিতে চাই সেটাও দেওয়া যায়, মেটা দেওয়া যায়। তারপরে পেজেস, কোনো পেজ যদি আমরা লিঙ্ক দিতে চাই, রিসেন্ট কমেন্ট দেওয়া যায়। এখানে দেখুন অ্যাডের জন্য অপশন রেখেছে, তাই না? সহিফা বিভিন্ন সাইজের অ্যাডের জন্য 160x600, 300x100। তবে এই ধরনের অ্যাডের প্লাগইন আমরা ব্যবহার না করে আমরা যদি কোনো অ্যাডসেন্স বা অন্য কোনো মিডিয়ার অ্যাড এখানে ব্যবহার করতে চাই, যে বৈধ কোনো মিডিয়া যদি থাকে অ্যাডের, সেখানে আমরা এখান থেকে কাস্টম এসটিএমএলটা নিয়ে যাব, কাস্টম এসটিএমএলের ভেতরে আমরা সেই অ্যাডের কোডটা দিয়ে দিব, তাহলেই অ্যাডটা প্রদর্শিত হয়ে যাবে। তো এর জন্য আমাদের সাইজের আলাদা আলাদা এত ঝামেলা করার প্রয়োজন নেই। এরপরে সহিফা লগ ইন, আপনি যদি লগ ইন দিতে চান এখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন লিঙ্ক রয়েছে, ডেমো সাইড বার 1 2। ওকে, এখানে ইনস্টাগ্রামের জন্য ওরা অপশন রেখেছে। আচ্ছা, আমরা ডেমোতে যাই, দেখি ডেমোতে কী কী ওরা স্পেশাল দিয়েছে। এই যে দেখুন এখানে একটা স্পেশাল ট্যাব আছে রিসেন্ট বিভিন্ন পোস্ট প্রদর্শন করার জন্য। তো এই ট্যাবটা আমরা দেখি পাই কিনা। এই যে দেখুন সহিফা স্লাইডার, আপনি চাইলে এখান থেকে স্লাইডার দিতে পারেন, সোশ্যাল আইকন দেওয়া যাবে এখান থেকে সহিফাতে, সাউন্ড ক্লাউড, টাইমলাইন, টেক্সট অর এসটিএমএল, ভিডিও, এখানে সহিফার ভিডিও দিতে পারবেন, ওয়েদার দিতে পারবেন, ট্যাগ ক্লাউড দিতে পারবেন। আচ্ছা, এই দেখেন টাকিএম, রিভিউ বক্স দেওয়া যাবে, এখানে রিভিউ প্রো, ভিডিও। আচ্ছা, এখানে দেখুন বেশ কিছু ইনঅ্যাক্টিভ উইজেট আছে, যেই উইজেটগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে।
তো এখানে যে উইজেটটি আমরা দেখতে পাচ্ছি এটি সম্ভবত রিসেন্ট যে পোস্টগুলো আছে সেগুলো। তো এরকম তো কোনো উইজেট আমরা এখানে দেখলাম না। তো আমরা একটু আরেকবার ভালো করে দেখি এই উইজেটটি কোথায় পাওয়া যাবে। রিসেন্ট কমেন্টস আছে এখানে। আচ্ছা, এই যে দেখুন রিসেন্ট পোস্ট কমেন্ট, এখানে একটি উইজেট দেওয়া আছে, দেখেছেন রিসেন্ট পোস্ট। আমরা এটাকে টেনে ধরে এখানে ছেড়ে দিই, তাহলে রিসেন্ট পোস্টগুলো আমরা দেখতে পাবো। এবার আমরা ওয়েবসাইটে রিফ্রেশ করি। আচ্ছা, রিসেন্ট পোস্টগুলো এই স্টাইলে এসেছে, কিন্তু আমরা কিন্তু এই স্টাইলটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এই যে ডেমোতে যে স্টাইলটা ছিল, তো সেটার অবশ্যই এখানে রয়েছে, আমরা একটু ভালো করে খুঁজলেই পাবো। আচ্ছা, আমরা একটা একটা করে দেখতে থাকি, আমরা বাকিগুলো দেখতে দেখতে এমনিতেই হয়ে যাবে। আচ্ছা, এখানে অ্যাডস আছে, অ্যাডসের পরে দেখি আর কি কি আছে। অথর পোস্ট, কোনো অথরের পোস্ট যদি আপনি দিতে চান সেটা দিতে পারেন। এখানে কি রয়েছে, কাস্টম অথর পোস্ট। আচ্ছা দেখি, কাস্টম অথর কন্টেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে কাস্টম অথর বায়োগ্রাফি, যদি কোনো অথরের বায়োগ্রাফি দিতে চান এখানে, সেটা এখান থেকে দিতে পারেন, যে কোন অথরের দিবেন, অথরের ইমেজ দিতে পারবেন, অথরের অ্যাবাউট দিতে পারবেন। তো এখানে চলে যাচ্ছি, আমরা ডিলিট করে দিচ্ছি, এটা প্রয়োজন নেই। এখানে দেখুন পোস্ট অথর, পোস্ট লিস্ট, আপনি যদি এখান থেকে পোস্ট লিস্ট দিতে চান এখান থেকে টেনে ধরে এখানে ছেড়ে দিন, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করুন, পোস্টের লিস্ট চলে আসবে। কোন পোস্টের লিস্ট, মোস্ট রিসেন্ট 5টা পোস্টের লিস্ট। আপনি যদি র্যান্ডম দেন বা পপুলার কমেন্ট দেন তাহলে ওইভাবে আসবে। আমি মোস্ট রিসেন্ট দিচ্ছি, দিয়ে রিফ্রেশ করে দেখি যে কী কী পোস্টের লিস্ট আসে এখানে। এই যে দেখুন রিসেন্ট পোস্টের তালিকা চলে এসেছে, এইভাবে দিতে পারি। আর এটা কি আকারে আছে, এটা আছে ট্যাব আকারে, অর্থাৎ এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাওয়া যাবে, এটা হচ্ছে ডেমোতে। তো এরকম ট্যাব আমরা পাই কিনা, চলেন কন্ট্রোল এফ দিয়ে ট্যাব লিখে সার্চ করি, তাহলে পাওয়া যেতে পারে। এই যে দেখুন সহিফা ট্যাবস, এই যে মোস্ট পপুলার রিসেন্ট কমেন্টস ট্যাগস, দেখেছেন? এটা আসলে রিসেন্ট পোস্ট নামে না, এটা ট্যাব আকারে ছিল। তো আমরা এখান থেকে আমরা অ্যাড উইজেট, এটা ওপেন করে অ্যাড উইজেটে ক্লিক করে উইজেটে দিতে পারি, প্রাইমারি উইজেটে, বা এখান থেকে টেনেও আমরা উপরে নিয়ে ছেড়ে দিতে পারি। টেনে ধরে মাউসের চাকাটা ঘোরাবেন তাহলে উপরে যাবে। এবার আমরা ছেড়ে দিলাম ট্যাবস নামে। আচ্ছা, সেভ বাটন টু এবল টু চেঞ্জ দ্য ট্যাব। আচ্ছা ওকে, আমরা এবার রিফ্রেশ করে দেখি হয় কিনা। রিফ্রেশ করছি, এই যে দেখুন রিসেন্ট পোস্টের ট্যাব চলে এসেছে, রিসেন্ট, পপুলার, কমেন্টস, ট্যাগস। আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন তো, ওদের কিন্তু একটা লেখার নিচেও আন্ডারলাইন নাই, তাই না? কিন্তু আমাদের প্রতিটা লেখার নিচে কেন আন্ডারলাইন আসতেছে বলুন তো? আশা করি সবার মনে আছে, আমরা কিন্তু থিম সেটিংসে গিয়ে ওইখানে ওই যে টাইপোগ্রাফির ওইখানে প্রত্যেকটা লিঙ্কের নিচে আন্ডারলাইন করে দিয়েছিলাম। তো এই জন্য সব লিঙ্কের নিচে এখানে আন্ডারলাইন আসতেছে, তাই না? আচ্ছা যাই হোক, ওইটা যদি আমরা তুলে দিই তাহলে আবার আন্ডারলাইনগুলো চলে যাবে। ওকে, তো আমরা এতটুকু দেখলাম যে কীভাবে এই অংশটা আনতে হয়। তারপরে দেখি এখানে আর কি কী আছে, সোশ্যাল কাউন্টার, এখানে বাম পাশ থেকে উইজেটগুলো দেখলেই আমরা পেয়ে যাব। তারপরে দেখি ইম্পর্ট্যান্ট আর কি আছে, এখানে তো ইম্পর্ট্যান্ট, আচ্ছা আমরা তো এটাতে আছি, ডেমোতে দেখি। এখানে আমরা পিকচার দিতে পারি, আমরা সাধারণত একটা কাস্টম এসটিএমএল নিয়ে এখানে একটা পিকচার আমরা ইজিলি সেট করতে পারি। নিউজ ইন পিকচার, ওকে, লগ ইন, ওকে। এখানে টাইমলাইন অপশন রয়েছে, টাইমলাইন থেকে পোস্টগুলো আসবে। ওয়েদার অপশন রয়েছে, আচ্ছা ওয়েদার অপশনটা দেখি, এটা একটু ইম্পর্টেন্ট। অনেক ক্লায়েন্ট চাইতে পারে যে বর্তমানে অমুক জায়গায় ওয়েদারের কী অবস্থা রয়েছে। তো এখানে দেখি ওয়েদার, আমরা সিম্পলি সার্চ করি ওয়েদার লিখে, এত খোঁজাখুঁজির সময় নেই। এই যে ওয়েদারতে সার্চ করে এবার এখানে এই যে এখানে ছেড়ে দেই। তো এখানে ওয়েদার সেট আপ করার জন্য দেখুন এখানে বলতেছে যে লোকেশন, প্রথমে লোকেশন ফাইন্ড আউট করতে হবে, দেন আমাদের এপিআই কি ইউজ করতে হবে। অর্থাৎ আমরা এখানে এবার এপিআই কি কীভাবে ইউজ করতে হয় সেটার ব্যবহার শিখব। তো এপিআই কি ইউজ করার জন্য প্রথমে ফাইন্ড ইউর লোকেশন, আগে লোকেশনটা ফাইন্ড করতে বলছে। তো ফাইন্ড ইউর লোকেশনে ক্লিক করলাম, দেখি কিভাবে লোকেশন ফাইন্ড করতে হয়। আচ্ছা, এখানে লন্ডন ইউকে লেখা আসতেছে, আমি ঢাকা লিখে সার্চ করি, দেখি ঢাকার লোকেশনের নামটা কি। এই যে ঢাকা কমা দিয়ে আইএন, এটা হচ্ছে ঢাকার লোকেশনের নাম। যদিও ওরা আসলে ঢাকাকে ইন্ডিয়ার একটা সেকশন হিসেবে ধরতেছে, কিন্তু আসলে এটা উচিত না, কারণ ঢাকা তো আর কোনো ইন্ডিয়ার কোনো পার্ট না, ঢাকা হচ্ছে এখন আমাদের বাংলাদেশের পার্ট। তো ওরা সম্ভবত আবার ইন্ডিয়ার ম্যাপও, মানচিত্রও দেখাচ্ছে, এখানে ইন্ডিয়ার পতাকাও দেখাচ্ছে। তো হোয়াট এভার, এইটা হচ্ছে আমাদের লোকেশন, ঢাকা, ইন্ডিয়া। এবার হাউ টু গেট এপিআই কি, এপিআই কিটা কোথায় পাবো, ক্লিক করি। অর্থাৎ আমাদের এই যে ওপেন ওয়েদার ম্যাপ ডট ওআরজি, এদের কাছ থেকে আমাদের একটি এপিআই কি নিতে হবে যদি আমরা এখানে লোকেশন ইউজ করতে চাই। তো এপিআই কি পাওয়ার জন্য এখানে ওরা দেখুন এই স্টেপগুলো আপনারা পড়ে নেবেন যে কিভাবে এপিআই কি পেতে হবে। প্রথমে সাইন আপ করতে হবে এই ওয়েবসাইটে, তারপরে লগ ইন করে সেখান থেকে এপিআই ডকুমেন্টেশন থেকে এপিআই কি নিতে হবে। তো এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কারণ এই যে ম্যাপটা না, ওপেন ওয়েদার ম্যাপ ডট ওআরজি, এটা আপনি বিভিন্ন থিমে আপনি এই অপশনটা পাবেন। বিভিন্ন থিমে যখন আপনি ওয়েদার ইউজ করতে যাবেন দেখবেন এখানে এই অপশনটা আছে। তো আপনি এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে রাখলে সব ক্লায়েন্টের জন্য আপনি সেই অ্যাকাউন্টের এপিআই কিটা প্রোভাইড করে দিবেন, তাহলে অটোমেটিক্যালি সেখানে ওয়েদারটা প্রদর্শিত হবে।
তো এই জন্য একটা অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি। তো আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন, আমি এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। তো সাইন ইন করার পর এপিআই কিটা কোথায় পাবেন, এখানে একটি বিষয় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখেন ওপরেও একটা এপিআই লেখা আছে, আবার যখন আপনি একদম সাইন ইন করবেন, সাইন ইন করার পরপরই এখানেও একটা এপিআই পাবেন, অর্থাৎ home.openweathermap.org। এইটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডের লিঙ্ক, এই ড্যাশবোর্ড থেকে। তো ওপরের এপিআই কিতে আমরা যাব না, আমরা যাব এই যে এখানে এপিআই কি আছে এই অপশনটিতে। একদম নতুন অবস্থায় কিন্তু এটা খুঁজে পেতে কিন্তু সমস্যা হতে পারে, তো এই জন্য আমি এখানে এটা উল্লেখ করে দিলাম। তো এই এপিআই কিতে আসার পরে একদম ফার্স্ট টাইম কোনো এপিআই কি যদি না থাকে তাহলে ক্রিয়েট করার অপশন পাবেন। এখানে দেখুন ক্রিয়েট কি, নাম দিয়ে জেনারেটে ক্লিক করবেন, তাহলে এপিআই কি ক্রিয়েট হবে। ওদের অপশন ভাবে ওরা যা যা বলে সেইভাবে করতে হবে। আর এইখানে দেখুন বাম পাশে আপনার একটি কি দেয়া আছে, ডিফল্ট কি। তো এই কিটাকেই কপি করবেন, এটাই হচ্ছে আপনার এপিআই কি। এখান থেকে চলে যাবেন, এখানে এপিআই কিতে লিখে দেবেন। এখন ইউনিট কি ফারেনহাইটে দেখাবেন টেম্পারেচার নাকি সেলসিয়াসে দেখাবেন, ধরেন সেলসিয়াসে আমরা দেখাচ্ছি। এবং ফোরকাস্ট কত দিনের হবে, 5 দিনের, দিয়ে সেভ করছি। এবার আমরা আমাদের যে হোম পেজ রয়েছে সেটাকে এবার আমরা রিফ্রেশ করি। এই যে দেখুন চলে এসেছে। ঢাকার এপিআই কি হচ্ছে, মানে ঢাকার বর্তমানে এই মুহূর্তে 33 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাপমাত্রা এবং হিউমিডিটি হচ্ছে 51%, বাতাসের গতি হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার। এবং এখানে হাই অ্যালটিটিউড, লো অ্যালটিটিউড, এটা দিয়ে কী বোঝাচ্ছে আই ডোন্ট নো, H&L দিয়ে, হোয়াট এভার। ক্লিয়ার স্কাই, আকাশ একবারে পরিষ্কার, এই ইনফরমেশনটা এখানে প্রদর্শিত হচ্ছে। এবার আপনি কোনো নির্দিষ্ট সিটির জন্য আপনি এইভাবে ওয়েদারটি কাজ করাতে পারেন। কত সহজ তাই না? জাস্ট আমাদেরকে ব্যবহারটা জানতে হবে, আর কিছুই না। বলতে গেলে শুধুমাত্র লগ ইন করা, রেজিস্ট্রেশন করা, কপি করা, পেস্ট করা, বোঝা, এই হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কাজ। এরপরে এখানে আরও অনেক প্লাগইন, এখানে আরও অনেক আপনার উইজেট রয়েছে, ভিডিও উইজেট রয়েছে, ইউটিউব চ্যানেল, এখানে ওয়েদার আমরা দেখেছি, সার্চ উইজেট। আপনারা একটা একটা করে উইজেট ব্যবহার করে করে দেখবেন। এই উইজেটগুলো ব্যবহার করলে আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর অপশন আছে। যেমন দেখেন এখানে রিসেন্ট পোস্ট দেওয়ার এক রকমের উইজেট, আবার এখানে ট্যাব দেওয়ার আরেক রকমের উইজেট। আবার উপরে যান, রিসেন্ট পোস্ট দেওয়ার আরেক রকমের উইজেট। দেখেন রিসেন্ট পোস্টটি প্রদর্শন করানোর 2 রকমের উইজেট, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট টাইপের উইজেট, একটা হচ্ছে ওদের ডিজাইন করা আলাদা উইজেট। এইভাবে আবার এই যে আমরা যে আরকাম লাইটটা দিয়েছি, আমরা এটা ডিজাইন চেঞ্জ করতে পারি। এই যে সোশ্যাল কাউন্টার, এখান থেকে দেখেন স্টাইল গ্রে, এখানে কালার আইকন দেই, সেভ দেই, রিফ্রেশ করি, তাহলে দেখবেন কালারফুল আইকন চলে আসবে। এই যে দেখুন আগে গ্রে ছিল, এখন কালারফুল আইকন এসেছে। আবার আমরা এখান থেকে বক্স বক্স স্টাইল দিতে পারি, যে কালার বর্ডার আইকন, বর্ডার স্টাইলের আইকন আসবে। চলে যাচ্ছি, রিফ্রেশ করছি, এই যে দেখুন গোল সুন্দর করে বর্ডার দেওয়া স্টাইলের আইকন এসেছে। তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি শিখতে পারবো। তো আই হোপ উইজেট সেকশনগুলো আমরা বুঝেছি। আপনারা চাইলে ফুটার উইজেট এরিয়াতেও অ্যাড করতে পারেন, এই আরকাম লাইটকে ফুটারে দিতে পারেন, বিভিন্ন উইজেট দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করে নেবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেইলে পাঠিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল সলভ করতে। তবে বারবার বলি, আবারও বলছি, যে প্রশ্ন যদি থাকে আগে নিজে সেটাকে সলভ করার চেষ্টা করবেন, গুগলে সার্চ করে সেটাকে সলভ করার চেষ্টা করবেন, নিজে থেকে সলভ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন। এবং নিজের প্রবলেম নিজে সলভ করা যখন শিখবেন তখন ভবিষ্যতে অনেক বড় বড় প্রজেক্টে কাজ করতে পারবেন। কারণ সবসময় যদি একজনের কাছ থেকে হেল্প নিয়ে একটা অভ্যাস তৈরি করেন, যে ওনার কাছ থেকে হেল্প নিলাম, ওনার কাছ থেকে হেল্প নিলাম, তাহলে কিন্তু পরবর্তীতে নিজে সলভ করার মেন্টালিটিটা দূর হয়ে যাবে এবং এতে করে কিন্তু ভবিষ্যতে অনেক বড় সমস্যায় পড়তে পারেন। তো এই ছিল আজকের পর্ব। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।